Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study. আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার তার লেখা বই কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার এই বইটি ধরে ধরে ডিটেলস সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের পাটিগণিত বা অ্যারিথমেটিক এই যে পোর্শনটি আছে তার কমপ্লিট সলিউশন করানো হয়েছে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের প্লেলিস্টে। তো তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা অতি অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এবং যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে নেবে। এবং আজকের ভিডিওতে যেটা আমরা আলোচনা করব মেনসুরেশন বা পরিমিতি। তো এই মেনসুরেশন বা পরিমিতির প্রথম যে অধ্যায়টি আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গেল, তো সেই বিষয়ে আজকে আমাদের ক্লাসটি হবে। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। চলো ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 2:3 এবং ক্ষেত্রফল 54 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত হবে? তো প্রথমে আমরা জেনে নেব আয়তক্ষেত্র কোনটিকে আয়তক্ষেত্র বলা হয় মূলত। তো তোমরা অন দ্য স্ক্রিন যেটা দেখতে পাচ্ছ যে চিত্রটি, এটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের 4টি বাহু। তো এই যে এই বাহুটা তোমরা যেটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় প্রস্থ বা ব্রেথ, আর এটাকে বলা হয় লেন্থ। এই বাহুটাকে বলা হয় লেন্থ বা দৈর্ঘ্য। ঠিক আছে, যেটাকে আমি এল দ্বারা ডিনোট করলাম, প্রস্থকে বি দ্বারা ডিনোট করলাম। তো দেখো এখানে কি বলছে যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতটা বলে দিয়েছে। দৈর্ঘ্যের অনুপাত কত বলে দিয়েছে? 2। তো দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে যেহেতু 2, সেহেতু 2 রাখলাম। দেখো এটা যদি 2 হয় এটাও 2 হবে। কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এটা যদি 2 হয় এটাও 2 হবে, তাই না? আর প্রস্থ কত বলে দিয়েছে? 3। এটা যদি 3 হয়, এই বাহুটা যদি আমাদের 3 হয়, এই বাহুটাও আমাদের 3 হবে। ঠিক আছে, তো দেখো এখানে বলে দিয়েছে ক্ষেত্রফল 54 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা আগে আমরা জেনে নিই। ক্ষেত্রফল বা এরিয়া, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখো, যেহেতু এখানে ক্ষেত্রফল বলে দিয়েছে 54 বর্গ সেমি, তো ক্ষেত্রফলের জায়গায় আমরা কত লিখবো? 54। ঠিক আছে, দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে? 2। তো এখানে আমরা এটাকে 2x ধরতে পারি আর প্রস্থটাকে 3x ধরতে পারি। ঠিক আছে, 2x ইন্টু 3x, তাহলে দৈর্ঘ্য যদি আমাদের 2x হয়, প্রস্থ কত হবে? 3x। ঠিক আছে, তো দেখো এটাকে গুণ করলে কত হয়? 3 2 6 অর্থাৎ 6x স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে কত? 54। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? দেখো কাটা যাবে, 6 দিয়ে কাটতে গেলে এটা কাটতে গেলে হয় 6 9 54। তাহলে x স্কয়ারের মান যদি 9 হয়, তাহলে x এর মান কত হয়ে যাবে? স্কয়ারটা উঠে গিয়ে প্লাস মাইনাস রুট ওভার হয়ে যাবে। রুট ওভার উঠে কি হয়ে যাবে? 9। তো এখানে দেখো 9 রুট করতে গেলে কত হয়? x এর মান 3। x এর মান যদি 3 হয়, জানতে কি চেয়েছে? দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা আমরা এখানে 2x ধরেছিলাম, তাই না? তাহলে জাস্ট 2x এর সাথে x এর মান কত বেরালো? 3। তাহলে 3 2 6, 6 হয়ে গেল। 6 কি? সেমি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কিন্তু কোয়েশ্চেনটা দেখো একটু গোলমালে আছে। কেন? দেখো দৈর্ঘ্যটা এখানে ছোট বলে দিয়েছে, দেখো কিন্তু এই বাহুটাকে আমাদের ছোট মনে হচ্ছে এটার তুলনায়। এটার তুলনায় এটা কি ছোট মনে হচ্ছে? একদমই না। 3:2 দিলে বরঞ্চ ভালো হতো, তাই না? তো যাই হোক, কোশ্চেন যেহেতু দেওয়া আছে, কিছু করার নেই। মোট কথা হচ্ছে কনসেপ্টটাই মেন আমাদের। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:2 এবং ক্ষেত্রফল 40 বর্গমিটার হলে প্রস্থ কত হবে? তো দেখো এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, এটা হচ্ছে আমাদের কি? দৈর্ঘ্য। এটা হচ্ছে আমাদের প্রস্থ। যেখানে দৈর্ঘ্যের অনুপাত কত বলে দিয়েছে? 5। এটা এই বাহুটা যদি আমাদের 5 হয়, তাহলে প্রস্থর বাহুটা কত হবে? 2, তাই না? তো আমি এটা বাইরে লিখি। তো দেখো এখানে কি বলছে? ক্ষেত্রফল 40 বর্গ মিটার, তাহলে প্রস্থ কত? তো এখানে যেহেতু অনুপাত আছে, আমরা এখানে x ধরতে পারি। এটা 5x, এটা 2x। তো আমরা এখানে আয়তক্ষেত্রের ফর্মুলা কি জানি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি?
যে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেখানে ক্ষেত্রফল দেওয়া আছে কত 40, দৈর্ঘ্য কত দেওয়া আছে 5x ইন্টু প্রস্থ কত 2x। তাহলে এটাকে সলভ করলে কত হয় দেখো, 5 দিয়ে 10, 10 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেন হলো দেখো এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, তো এটাকে এটা দিয়ে কাটতে গেলে হবে 4, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 2। তাহলে এক্স এর মান যদি আমরা 2 পাই, জানতে কি চাইছে প্রস্থ কত, তো জাস্ট এখানে প্রস্থর এখানে এক্স এর মান 2 বসিয়ে দাও, তাহলে এক্স এর মান 2 বসালে কত হবে 2 গুণ 2, এক্স এর মান কত হয়ে যাবে 4 মিটার। যদি বলতো এখানে যে প্রস্থ কত, তাহলে জাস্ট 5 এর এখানে 5x ছিল, এখানে 5 এর সাথে x এর মান 2, অর্থাৎ 5 দিয়ে 10 মিটার। ঠিক আছে, তো আমাদের অ্যান্সার কি বেরালো, যেহেতু আমাদের প্রস্থ জানতে চেয়েছিল তাহলে প্রস্থ বেরালো 4 মিটার, তাই না? অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 1:7 এবং ক্ষেত্রফল 28 বর্গ সেমি হলে পরিসীমা কত? তো প্রথমে আগে আমরা অ্যাকচুয়াল দৈর্ঘ্য আর অ্যাকচুয়াল প্রস্থ কত আছে সেটা বের করে নিই। এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, এটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আমাদের প্রস্থ। যেখানে দৈর্ঘ্য কত বলে দিয়েছে 1 আর প্রস্থ কত বলে দিয়েছে 7, তো এটা আমরা যদি 1x ধরি, এটা 7x ধরি, তো এখান থেকে আমরা ক্ষেত্রফল যেহেতু দেওয়াই আছে, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, অ্যাকচুয়াল যদি আমরা দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে যাই, তাহলে ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হয়ে যায় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তো যেখানে ক্ষেত্রফল দেওয়া আছে কত 28 আর দৈর্ঘ্য কত ধরে নিয়েছি আমরা 1x ইন্টু 7x, তাহলে 28 ইজ ইকুয়াল টু 7x স্কোয়ার, তাহলে 7 কে যদি 28 দ্বারা কাটা যায়, 7 4 এ 28, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 2। x এর মান যদি আমরা 2 পাই, তাহলে অ্যাকচুয়াল প্রস্থ কত হয়ে যাবে, প্রস্থ হয়ে যাবে অ্যাকচুয়াল প্রস্থের মান এখানে কি ছিল 7x ছিল, তাই না? তাহলে এখানে x এর মান কত পেলাম 2, তাহলে প্রস্থ কত বেরাবে 7 2 এ 14, প্রস্থ বেরালো 14 সেন্টিমিটার। আর দৈর্ঘ্য কত বেরাবে, দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত, দৈর্ঘ্যের মান কি আছে 1x, 1x 1 ইন্টু x এর মান কত আছে 2, তাহলে এটা কি বেরালো 2, তাহলে দৈর্ঘ্য বেরালো 2 আর প্রস্থ বেরালো 2 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে জানতে কি চেয়েছে, পরিসীমা জানতে চেয়েছে, তাহলে পরিসীমার একটা ফর্মুলা আছে, পরিসীমা, পরিসীমা ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, পরিসীমা সমান হয়ে যায় আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে আমরা পরিসীমা যেহেতু বের করব, তাহলে দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্যের মান কত পেলাম, দেখো দৈর্ঘ্যের মান পেলাম 2 বা 2 যোগ প্রস্থ কত পেলাম 14, তাই না? তাহলে দেখো 2 আর 14 আর 2 যোগ করলে কত হয় 16, তাহলে 16 2 এ 32, 32 কি সেমি, তাহলে পরিসীমাটা কত পেলাম আমরা 32 সেন্টিমিটার। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার এই ক্ষেত্রে। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3 এবং পরিসীমা 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে? তো এবার আমাদের ক্ষেত্রফল জানতে চেয়েছে, পরিসীমা দেওয়া আছে এবং দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে, তাই না? তো এখান থেকে আমরা যেটা বের করব, পরিসীমাটা বের করে নিই। যেহেতু আমাদের পরিসীমা দেওয়া আছে, পরিসীমার ফর্মুলা কি জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়, পরিসীমা হয়, পরিসীমা, যেখানে 2 দৈর্ঘ্যের মান কত আছে 5x, এখানে আমরা x ধরতে পারি যেহেতু অনুপাতে দেওয়া আছে, এটা হচ্ছে তাহলে 5x প্লাস প্রস্থের মান 3, তাহলে এটা 3x ইজ ইকুয়াল টু পরিসীমা, পরিসীমাটা দেওয়া আছে কত 48 মিটার।
রাইট? তাহলে এই 2 দিয়ে আমরা এটাকে কাটতে পারি। 2 দিয়ে কাটতে গেলে হয় 24। তাহলে 5 আর 3 এ 8, 8x is equal to 24। তাহলে x is equal to কত হয়ে যাবে? 3। x এর মান কত পেলাম? 3। জানতে কি চাইছে? ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য আর প্রস্থটা পেয়ে যাব। x এর মান যদি 3 হয় তাহলে দৈর্ঘ্য কত হয়ে যাবে? দৈর্ঘ্য হয়ে যাবে দেখো 5x ধরেছিলাম, তাহলে 5 3 এ 15, দৈর্ঘ্য হয়ে যাবে 15 মিটার। আর প্রস্থ কত হয়ে যাবে? প্রস্থ কত ছিল? 3, তাহলে 3x 3 3 3 এ 9 মিটার। তাহলে দৈর্ঘ্য পেলাম 15 মিটার এবং প্রস্থ পেলাম 9 মিটার। জানতে চেয়েছে ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু জানি আমরা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো যেখানে দৈর্ঘ্য হচ্ছে কত? 15 এবং প্রস্থ হচ্ছে কত? 9। তাহলে 15 9 কত হয়ে গেল? 135 মিটার। এখানে মিটার হবে না, যেহেতু ক্ষেত্রফল আমাদের বর্গ মিটারে হয়, এটা হয়ে যাবে আমাদের বর্গ মিটার। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 5 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের একটি বাহু 8 মিটার এবং কর্ণ 10 মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? যদি এটা আমাদের আয়তক্ষেত্র হয়, এটা হচ্ছে আমাদের যে কোনো একটা বাহু আমরা 8 ধরে নিতে পারি। তো আমরা সাপোজ ধরলাম এই বাহুটা 8 মিটার এবং কর্ণ কোনটা বলো তো? এই কোণা থেকে এই কোণা যেটা একটা এই দাগ যেটা বা বাহু দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের কর্ণ যেখানে বলে দেওয়া হয়েছে 10। এবং অপর বাহুটা আমাদের জানতে চেয়েছে, অর্থাৎ এই বাহুটা আমাদের জানতে চেয়েছে, এই বাহুটা ধরলাম সাপোজ আমরা x। ঠিক আছে? তো পিথাগোরাস বা পাইথাগোরাস এর ফর্মুলা অনুযায়ী দেখো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল একটা, তাই না? 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রি কোণ অনুযায়ী এটা হচ্ছে আমাদের বেস বা ভূমি। এটা হচ্ছে আমাদের ভূমি। এটা হচ্ছে আমাদের অতিভুজ। আর এটা হচ্ছে আমাদের লম্ব। আমরা ফর্মুলা অনুযায়ী কি পাই? পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী, পিথাগোরাস বা পাইথাগোরাস এর ফর্মুলা অনুযায়ী পাই যে লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ঠিক আছে? ভূমি তার স্কয়ার। এই লম্বর স্কয়ারটা উঠে এখানে কি হয়ে যাবে? লম্ব ইজ ইকুয়াল টু স্কয়ার উঠে রুট, অর্থাৎ অতিভুজের স্কয়ার। অতিভুজ কত দেওয়া আছে এখানে দেখো। প্রথমে আমরা লিখে নিই অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যেখানে অতিভুজ কত দেওয়া আছে? অতিভুজের মান হচ্ছে 10, অর্থাৎ 10 এর স্কয়ার কত হয়ে যায়? 100 মাইনাস ভূমি স্কয়ার মানে কত দেওয়া আছে এখানে? 8, অর্থাৎ 8 এর স্কয়ার 64। তাহলে 100 মাইনাস 64 কত হয়ে যায়? 36। আর রুট 36 মানে কত হয়ে যায়? শুধু 6। তাহলে লম্ব কত পেলাম আমরা? 6। 6 কি কোন এককে আছে? মিটার এককে আছে। তাহলে 6 মিটার হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো অপশন ডি। তাহলে x এর মান কত পেলাম এখানে আমরা? 6 মিটার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 6 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তাকার পার্কের এক বাহু 8 মিটার এবং কর্ণ 17 মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত মিটার? চলো আয়তক্ষেত্র একটা এঁকে নিলাম। তো একটা বাহু 8 মিটার, এই বাহুটা 8 মিটার ধরলাম এবং কর্ণ বলেছে 17। তো এটা হচ্ছে আমাদের 17। ঠিক আছে? তো এই বাহুটা আমরা বের করব। এই বাহুটা বের করার জন্য আমরা যে ফর্মুলাটা বললাম পাইথাগোরাসের, যে লম্ব স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যেখানে অতিভুজ স্কয়ার অর্থাৎ 17 এর স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার অর্থাৎ এটা 8 এর স্কয়ার। আর স্কয়ারটা উঠে কি হয়ে যায়? এখানে রুট হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে গেল কি? লম্ব। এটাও হবে লম্ব। তাহলে 17 এর স্কয়ার কত হয়ে যায়? 289 মাইনাস 8 এর স্কয়ার 64। তো 289 থেকে যদি 64 বাদ দেওয়া যায় তাহলে সেটা হবে দাঁড়াবে কত? রুট ওভার 9 থেকে 4 বাদ 5, 8 থেকে 6 বাদ 2 আর 2 অর্থাৎ 225। 225 কার বর্গমূল? 15। তাই না? 15 বর্গমূল হচ্ছে 225। তো লম্ব কত পেলাম আমরা? 15। তোমরা এইভাবে মাথায় রাখতে পারো কিছু ট্রিপলেট, যেগুলো হচ্ছে তোমার দেখো 5 12 13, এগুলো হচ্ছে ট্রিপলেট। ঠিক আছে? এই ট্রিপলেট গুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে কিন্তু অতি সহজেই এগুলো আর করতে হবে না। 6 8 10, তারপরে 8 15 17। তো দেখো এখানে যেমন 8 ছিল 17 ছিল, তাহলে এটা কি হবে? 15 হবে। যদি সাপোজ ধরে নাও কোথাও 5 আর 12 থাকে তাহলে আর একটা কথা হয়ে যাবে 13 দাঁড়াবে।
তো যে মানটা বড় সেটা হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে। তো দেখো এইখানে যেমন 17টা বড়, তো 17টা এখানকার অতিভুজ। আবার যদি এরকম একটা কেস দেখতে পাও যে 6 আছে 8 আছে, তাহলে 10টা এখানকার কি হয়ে যাবে, অতিভুজ হয়ে যাবে, 13টা অতিভুজ হয়ে যাবে। তো এইভাবে করেও কিন্তু তোমরা মাথায় রাখতে পারো। তো যেহেতু লম্ব এখানে কত বের হলো 15, এবার জানতে কি চাইছে পার্কের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো আমরা জানি কি ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। যেখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য আমরা যদি এই বাহুটাকে ধরে নিই, এই বাহুটার দৈর্ঘ্য যদি ধরি 8, প্রস্থ কত পেলাম 15, তাহলে 15 কত হয়ে যায়, 15 120, ঠিক আছে। 120 কি হয়ে যাবে বর্গমিটার। তাহলে 120 কোথায় আছে দেখো, অপশন বি তে আছে, অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 7 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 সেমি এবং প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। তো এখানে আমরা পরিসীমার ফর্মুলাটা ইউজ করব। পরিসীমার ফর্মুলা কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, প্রস্থ যেখানে দেওয়া আছে কত 12, ইজ ইকুয়াল টু পরিসীমা, পরিসীমা যেটা দেওয়া আছে আমাদের কত 56। তো 2 দিয়ে দেখো এটা কাটতে গেলে কত হয়, 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে 28। তাহলে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এই 12টা এদিকে চলে যাবে, অর্থাৎ 28 বিয়োগ 12, তাহলে দৈর্ঘ্য আমাদের কত দাঁড়াবে, 28 থেকে 12, 8 থেকে 2 বাদ হচ্ছে তোমার 6, আর 2 থেকে 1 বাদ হচ্ছে 1, অর্থাৎ 16। 16 কি সেন্টিমিটার, আর দৈর্ঘ্য পেলাম 16 সেন্টিমিটার, তাই না। আর প্রস্থ যেখানে দেওয়াই আছে, প্রস্থ কত দেওয়া আছে দেখো, প্রস্থ দেওয়া আছে 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। জানতে কি চাইছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি আমরা, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না। তো যেখানে দৈর্ঘ্য হচ্ছে তখন দৈর্ঘ্য কত 16 আর প্রস্থ হচ্ছে 12, তাহলে 16 আর 12 গুণ করলে পেয়ে যাবো আমরা ক্ষেত্রফল। তাহলে 16 2 32 2, হাতে থাকলো 3, 16 1 16, 16 3 19, অর্থাৎ 192 কি বর্গ সেমি, বর্গ সেমি। কোথায় আছে দেখো, অপশন এ তে আছে, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থের 3 গুণ, এর পরিসীমা 64 সেমি হলে প্রস্থ কত সেমি। তো প্রস্থটাকে আমরা সাপোজ ধরে নিলাম x, প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য কত বলে দিয়েছে, প্রস্থের 3 গুণ, অর্থাৎ এটা হয়ে যাবে 3x, তাই না। আর আমরা পরিসীমার ফর্মুলা জানি কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা যদি দৈর্ঘ্য হয়, আমরা ফর্মুলা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, পরিসীমা হয়, পরিসীমা, তাই না। তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলাম ইজ ইকুয়াল টু পরিসীমা, যেটা দেওয়া হচ্ছে আমাদের 64 সেন্টিমিটার, দেখো পরিসীমা 64। সিম্পলিফাই করি, 2 দিয়ে এটা কাটতে গেলে কত হয়, 2 3 6, 2 2 4, তাহলে 3x আর x, অর্থাৎ এটা হয়ে যাবে 4x ইজ ইকুয়াল টু 32 বা 32। 4 দিয়ে কাটতে গেলে হয় 4 এ 8 এ 32, তাহলে x এর মান কত পেলাম আমরা 8, আর x টাকে কি ধরেছিলাম আমরা প্রস্থ, x টাকে কি ধরেছিলাম প্রস্থ, তাহলে প্রস্থই আমাদের জানতে চাইছে প্রস্থ কত সেমি, তাহলে প্রস্থ 8 সেমি, তাই না। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 9 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ, এর ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত। তো দেখো 1/3 বাই, এটা 1/3 বলেছে, তো কেমন করে করব, তো একটা হচ্ছে আমাদের প্রস্থ, একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তাই না। তো দেখো যেটা বলবে নিচে যেটা থাকবে, দৈর্ঘ্যের যেখানে থাকবে সেটা হচ্ছে নিচেরটা, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো এখানে বলেছে দৈর্ঘ্যের, তো নিচেরটাকে আমরা ধরে নেবো এটা দৈর্ঘ্য, অর্থাৎ 3, আর প্রস্থ অর্থাৎ উপরেরটা, তাহলে প্রস্থ ধরলাম 1। তো যেহেতু এটা যদি আমাদের রেশিও হিসাবে যদি ধরি, তাহলে এখানে আমরা x ধরতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 1x, এটা হচ্ছে আমাদের 3x। প্রস্থ যদি আমাদের 1x হয়, দৈর্ঘ্য হবে আমাদের 3x, ঠিক আছে। ক্ষেত্রফল বলে দিয়েছে 27, অর্থাৎ আমরা কি জানি ক্ষেত্রফলের ফর্মুলা, ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেখানে ক্ষেত্রফল হচ্ছে 27, দৈর্ঘ্য কত পেলাম 3x, আর প্রস্থ কত 1x, তাহলে গুণ করলে কত হয় 3x স্কোয়ার, আর এটা হচ্ছে 27, 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে 3 9 27, আর তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা রুট হয়ে যাবে, অর্থাৎ 3, x এর মান কত পেয়ে গেলাম আমরা 3।
পরিসীমা জানতে চেয়েছে, আগে আমরা অ্যাকচুয়াল দৈর্ঘ্য আর অ্যাকচুয়াল প্রস্থটা বের করি। তাহলে x এর মান যদি 3 পাই তাহলে প্রস্থ কত হয়ে যাবে 3, আর দৈর্ঘ্য কত হবে 3 3 এ 9, প্রস্থ হয়ে যাবে 3 আর দৈর্ঘ্য হয়ে যাবে 9 কি সেমি। এটা হচ্ছে অ্যাকচুয়াল। জানতে কি চেয়েছে পরিসীমা, পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেটা হবে কি আমাদের পরিসীমা। তো এখানে 2 ইন্টু দৈর্ঘ্য কত পেলাম, দৈর্ঘ্য পেলাম 9, যোগ প্রস্থ কত পেলাম 3, এটা হচ্ছে পরিসীমা। তাহলে 9 আর 3 যোগ করলে কত হয় দেখো, প্রথমে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হয়। প্রথমে তোমরা 2 এর সাথে 9 এরকম করে গুণ করবে না। তাহলে 9 আর 3 এ যোগ করলে কত হয় 12, ইন্টু এটা 2 অর্থাৎ 12 2 24। তাহলে পরিসীমা কত পেলাম 24। ঠিক আছে, 24 কি সেমি, 24 সেন্টিমিটার। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 10 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5 এবং ক্ষেত্রফল 10 বর্গ মিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার। তো এটা যদি আমাদের ক্ষেত্রফল হয়। 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5 এবং ক্ষেত্রফল 10 বর্গ মিটার হলে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত মিটার। তো এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত বলে দিয়েছে, প্রস্থের অনুপাত বলে দিয়েছে 2 আর দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 5। এটাকে আমরা 5x, এটাকে আমরা 2x ধরতে পারি আমাদের সুবিধার্থে। এবং এখানে আমাদের কর্ণের দৈর্ঘ্যটা জানতে চেয়েছে, এটা জানতে চেয়েছে। এটা অর্থাৎ এটা তো অতিভুজ, ওই ফর্মুলায় ফেলবো আমরা পাইথাগোরাসের। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল দৈর্ঘ্য আর প্রস্থটা আগে বের করে নিই। তো যেখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল অর্থাৎ 40 ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত হচ্ছে, দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে তোমার এখানে 5x ইন্টু প্রস্থের অনুপাত কত আছে 2x। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়াল x এর মানটা বের করতে পারবো। 5 2 এ 10, 5 2 এ 10, 10 4 এ 40। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে x ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 2। x এর মান যদি আমরা 2 পাই তাহলে দৈর্ঘ্য কত পেয়ে যাব, এটা হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আমাদের প্রস্থ, এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে অ্যাকচুয়াল দৈর্ঘ্য আর প্রস্থ কত, অ্যাকচুয়াল দৈর্ঘ্য হচ্ছে দেখো 5 2 10, অ্যাকচুয়াল দৈর্ঘ্য হচ্ছে 10 আর অ্যাকচুয়াল প্রস্থ হচ্ছে 4। তো এখানে প্রস্থ কত পাবো, এখান থেকে আমরা অতিভুজ কত পেয়ে যাবো, এই অতিভুজের মানটা যদি বের করি, তো আমরা কি জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়ে যায় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো আমরা এখানে অতিভুজের মান বের করবো, অর্থাৎ এই মানটা বের করব, তাই না। তো এটা আমরা অতিভুজ স্কয়ারই রাখছি, ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার কত, এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের ভূমি। তো লম্বর স্কয়ার অর্থাৎ 4 এর স্কয়ার, 4 এর স্কয়ার কত 16, ডাইরেক্ট বসিয়ে দিই, ডাইরেক্ট মান পুট করি, প্লাস ভূমি স্কয়ার, ভূমি স্কয়ার কত 10 এর স্কয়ার 100। তাহলে এই স্কয়ারটা উঠে গিয়ে এখানে হয়ে যাবে রুট, অর্থাৎ এটা কত হয়ে যাবে রুট ওভার কত হয়ে যায় 116, 116। এবার 116টা কি, এটা অতিভুজ পাচ্ছি আমরা, তাই না। কিন্তু দেখো অপশনে কিন্তু আমাদের 116 নাই। তো এটাকে যদি আমরা ভাঙি, 116কে যদি আমরা ভাঙি তাহলে পাবো আমরা দেখো 4 গুণ 29, 4 গুণ 29। এটাকে যদি আমরা ভাঙি তাহলে 4 গুণ 29 পাবো। 4 9 36 6 থাকলো 3, 4 2 8, 3 11। ঠিক আছে, 4 গুণ 29। তাহলে এই যে রুট থেকে এই 4টা বেরিয়ে হয়ে যাবে তোমার 2, আর এই 29টা রুটের মধ্যে থাকবে, অর্থাৎ 2 রুট 29। ঠিক আছে, এই অপশন এটা হয়ে যাবে অতিভুজ সমান, এটা পাবো আমরা। অতিভুজটাকে এখানে আমাদের কর্ণ বলা হয়েছে, তাহলে কর্ণ পেয়ে যাবো আমরা, এটা এটা ঠিক আছে 2 রুট 29। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 11 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 56 মিটার এবং কর্ণ 20 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার। তো একটা আয়তক্ষেত্র আমরা প্রথমে ড্রয়িং করে নিই। লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের ব্রেথ অর্থাৎ প্রস্থ। যেখানে আমাদের কর্ণটা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ ডায়াগোনালটা বলে দেওয়া হয়েছে আমাদের কত 20। তাহলে ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাই না। তো আমরা পরিসীমার ফর্মুলা কি জানি, পরিসীমার ফর্মুলা হচ্ছে আমাদের এটাই,
পরিসীমা অর্থাৎ পেরিমিটার, এর ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তো যেখানে আমাদের 2 ইন্টু দৈর্ঘ্যটা কত জানি না, প্রস্থটা কত সেটাও জানি না, তাহলে এটাকে এই হিসাবে থাকতে দিলাম, দৈর্ঘ্য যোগ প্রস্থ। আর পরিসীমাটা জানি, পরিসীমা কত 56, তাহলে 2 দিয়ে 56 কাটতে গেলে কত হয়, 2 দিয়ে 56 কাটতে গেলে হয় 28। অর্থাৎ আমরা লিখতে পারি দৈর্ঘ্যকে এল যোগ বি, লেন্থ যোগ ব্রেথ ইজ ইকুয়াল টু কত 28, এটা লিখতেই পারি। ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করতে গেলে আমরা 28 পাবো। ভালো কথা, অপরদিকে আমরা কি জানি, দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার হচ্ছে কর্ণর স্কয়ার, যেখানে কর্ণর স্কয়ার মানে কর্ণ কত দেওয়া আছে 20, অর্থাৎ ডায়াগোনালের স্কয়ার। ঠিক আছে, তো এখানে এল এল স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, আর ডায়াগোনাল যেটা আমাদের বলে দেওয়া হয়েছে কত 20 স্কয়ার মানে কত 400। এবার এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, দেখো এটা যদি আমরা এ ধরি, এটা আমরা বি ধরি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা ফর্মুলা হয়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার একটা ফর্মুলা হয়, কি ফর্মুলা হয়, এ প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এর একটা ফর্মুলা হয়, এই ফর্মুলাটা জাস্ট এখানে পুট করব, পুট করলে কত হয় দেখো, এল প্লাস বি তার স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ কি এল বি ইজ ইকুয়াল টু কত 400। এটা কেন করলাম দেখো, এখানে এল আর বি এর আমরা মানটা জানি, দেখো এল আর বি এর মানটা কত আছে 28, তাহলে এখানে আমরা লিখতে পারি 28 তার স্কয়ার মাইনাস 2 ইন্টু এল বি ইজ ইকুয়াল টু 400, তাই না? তো 28 এর স্কয়ার কত হয়ে যায়, 28 এর স্কয়ার হয় 784 মাইনাস 2 ইন্টু এল বি ইজ ইকুয়াল টু 400। এই 784টা যদি ওইদিকে চলে যায় তাহলে সেটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ 2lb ইজ ইকুয়াল টু 784 থেকে যদি 400 বাদ দেওয়া যায় সেটা হয়ে যাবে কত, 784 থেকে 400 বাদ, অর্থাৎ 4 8 আর 3 384 384, আর 2 দিয়ে যদি এটাকে কাটা যায়, 2 দিয়ে 384 কে যদি কাটা যায় তাহলে পাবো 2 1 কে 2 2 9 18 2 2 4 অর্থাৎ 192। তো দেখো এল বি অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কি জানি আমরা ক্ষেত্রফল, সেটাই পেলাম 192, 192 তাই না, তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে 192 হয়ে যাবে, অপশন বি 192 বর্গ মিটার, এটা হচ্ছে বর্গ মিটার। আশা করি বোঝা গেছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে। তো এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, এখান থেকে এই বাহুটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কর্ণ, তো এই কর্ণর মানটা আমাদের বের করতে বলেছে, যেখানে পরিসীমা হচ্ছে 28 মিটার, পরিসীমার ফর্মুলা আমরা কি জানি, পরিসীমার ফর্মুলা জানি আমরা, পরিসীমা ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না। তো এখানে পরিসীমা যেহেতু দেওয়া আছে 28, 2 ইন্টু আর দৈর্ঘ্য আর প্রস্থের মানটা তো দেওয়া নেই, তাহলে সেটা আমরা বের করব পরে, আগে বের করি যে দৈর্ঘ্য আর যোগ প্রস্থ বের করলে কত হয়। তাহলে 2 দিয়ে এটা কাটতে গেলে হয় 14, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ কত হয়ে যাবে 14, অর্থাৎ এল প্লাস বি কত বেরাবে আমাদের 14 বেরাবে। ভালো কথা, এটা একটা আমরা পেলাম। এবং এখানে ক্ষেত্রফল অর্থাৎ এল ইন্টু বি, এল ইন্টু বি যেটা দেওয়া হয়েছে কত এখানে 48, এই দুটো আমরা কিন্তু মান পেলাম। দেখো এখান থেকে আমাদের কি সুবিধা হয়, আমাদের কর্ণ যেহেতু জানতে চেয়েছে, তো কর্ণের একটা ফর্মুলা হয়েছে যে কর্ণর স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, অর্থাৎ দৈর্ঘ্যের স্কয়ার আর প্রস্থের স্কয়ারকে যদি যোগ করা হয় তাহলে পাবো আমরা কর্ণের স্কয়ার। ঠিক আছে, তো দেখো এখানে আমরা কর্ণের স্কয়ারকে আমরা ডি স্কয়ার লিখতে পারি অর্থাৎ ডায়াগোনাল, আর দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা যদি এটাকে ধরি এল স্কয়ার প্লাস বি স্কয়ার, লেন্থ স্কয়ার প্লাস ব্রেথ স্কয়ার, তাহলে এখানে দেখো আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই ফর্মুলা কিন্তু একটা পেতে পারি, তাই না। এর ফর্মুলাটা কি, এ প্লাস বি তার হোল স্কয়ার
মাইনাস 2ab। তো এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করব যে a প্লাস বি অর্থাৎ লেন্থ লেন্থ প্লাস ব্রেথ তার স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ এল বি। আর ডায়াগোনাল তো আমরা বের করব, তাই না? ডায়াগোনাল আমরা বের করব। এখানে লেন্থ আর ব্রেথের মান কত আছে দেখো, এল প্লাস বি এর মান কত পেয়েছি আমরা? এল প্লাস বি এর মান 14 পেয়েছি, তার 14 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এল আর বি এর মান কত পেয়েছি আমরা? 48, যেটা দেওয়াই ছিল। জাস্ট এটাকে সিম্পলিফাই করি আমরা, ডায়াগোনাল স্কোয়ার ইজ ইকুয়াল টু 14 স্কোয়ার কত হয়ে যায়? 196 মাইনাস 48 দিয়ে কত হয়ে যায়? 96। তাহলে এখানে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 196 মাইনাস 96, সেটা পাবো 100। আর স্কোয়ারটা উঠে গেলে এখানে হয়ে যাবে রুট, স্কোয়ার উঠে গেলে হয়ে যাবে কি? রুট। তাহলে ডি ইজ ইকুয়াল টু রুট ওভার 100। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? 10। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? 10 মিটার, তাই না? তাহলে অপশন ডি হয়ে যাবে। ডায়াগোনাল কত বেরালো? 10 মিটার। খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 13 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 240 বর্গ সেমি এবং কর্ণ 26 সেমি হলে পরিসীমা কত হবে? তো আমরা জানি যে কর্ণর স্কয়ার ইজ ইকুয়াল টু দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থর স্কয়ার, ঠিক আছে? তো কর্ণর স্কয়ার যেহেতু এখানে দেওয়া আছে 26 সেন্টিমিটার, তাহলে এখানে 26 এর স্কয়ার ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য আর প্রস্থ তো জানি না, তাই এটাকে আমরা এল স্কয়ার প্লাস বি স্কয়ার এটাই রাখলাম। তো আমরা এটাকে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার যদি ধরে নিই, তাহলে 26 এর স্কয়ার ইজ ইকুয়াল টু এল এল মাইনাস বি তার হোল স্কয়ার। এটা ফর্মুলা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা কি জানি আমরা? যে এ প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? এটা হচ্ছে আমরা ফর্মুলা জানি। তো এখানে এ এল প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2lb। তো এখানে 26 এর স্কয়ার জানি আমরা কি? 676 ইজ ইকুয়াল টু এল প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2lb এর মান কত দেওয়া আছে দেখো এখানে? ক্ষেত্রফল যেহেতু দেওয়াই আছে 240, তাহলে এখানে আমরা lb এর মানটা লিখতে পারি 240। দেখো এখানে এল প্লাস বি স্কোয়ারের মান যদি আমরা বের করি, এল প্লাস বি তার স্কোয়ারের মান যদি আমরা বের করি, তো এই 676 প্লাস এই 2 ইন্টু 240 যেটা আছে এটার গুণ হয়ে যাবে, অর্থাৎ 0 4 2 8 2 2 4 গুণ করলে এটাকে যোগ করলে কত হয়? 6 আর 0 তে 6, 8 আর সাথে 15, 5 হাতে থাকলো 1, 6 4 10 আর 1 11, 1156। তাহলে এল প্লাস বি তার স্কোয়ারের মান হচ্ছে 1156। তো দেখো এটা আমরা যদি এল আর বি এর মান বের করি, এল যোগ বি অর্থাৎ লেন্থ আর ব্রেথের মান যদি আমরা বের করি, তাহলে রুট ওভার 1156। তো 1156 কার রুট? এল প্লাস বি ইজ ইকুয়াল টু 1156, এটা হয়ে যাবে 34 এর রুট ওভার, ঠিক আছে? 34 কে 34 দ্বারা গুণ করলে 1156 হয়। তো এখানে আমাদের জানতে কি চেয়েছে? পরিসীমা জানতে চেয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? লেন্থ যোগ ব্রেথ যেটা আছে এর সাথে 2 গুণ করতে হবে। একদিকে যেহেতু আমরা 2 গুণ করেছি, তাহলে অপর দিকেও আমরা 2 গুণ করব, অর্থাৎ এখানেও আমরা 2 গুণ করে দেবো। তাহলে আমাদের কত হয়ে যায়? 34 দুয়ে কত হয়ে যাবে? 4 দুয়ে 8, 3 দুয়ে 6, অর্থাৎ 68 সেন্টিমিটার, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 14 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তাকার পার্কের পরিসীমা 42 মিটার ও ক্ষেত্রফল 108 বর্গ মিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর কত মিটার হবে? তো আমরা পরিসীমা সমান কি জানি? পরিসীমা ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে আমাদের পরিসীমা কত দেওয়া আছে? 42। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, যেটা আমরা জানি না, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো 2 দিয়ে 42 কে কাটতে গেলে কত হয়? 2 2 4, 2 1 2, অর্থাৎ 21। তাহলে লেন্থ যোগ ব্রেথ আমরা কত পেলাম? 21, ঠিক আছে? যেখানে ক্ষেত্রফল অর্থাৎ এল আর বি এর মান দেওয়া আছে, গুণফল দেওয়া আছে কত? 108। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল, ঠিক আছে? এটা হচ্ছে 108। দৈর্ঘ্য আর প্রস্থের অন্তর জানতে চেয়েছে। আমরা কি জানি ফর্মুলা?
যে এখানে দেখো আমরা যদি এখানে এক কাজ করতে পারি, অন্তর অর্থাৎ কি এল মাইনাস বি, এটা জানতে চেয়েছে, দৈর্ঘ্য থেকে প্রস্থ যেটা বিয়োগফল সেটা জানতে চেয়েছে। তো আমরা এক কাজ করতে পারি এখানে, যে এটা যদি আমরা স্কোয়ার করে দিই, অর্থাৎ এল এ মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয়, এ স্কোয়ার সরি এ মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি স্কোয়ার একটা ফর্মুলা হয়, কি ফর্মুলা হয়, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এল এ বি, ফোর এ বি। ঠিক আছে, এটা একটা ফর্মুলা হয়। তো এই ফর্মুলাটাই জাস্ট এখানে আমরা পুট করব। তো এখানে আমরা যদি এ অর্থাৎ এল, এল প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এল বি, এল বি ফোর এল বি, তো এখানে যদি আমরা বের করি তাহলে যেটা পাবো যে এল মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা ফর্মুলা আমরা এখানে পুট করছি জাস্ট, এল মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এখানে এল প্লাস বি এটার মান কত পেয়েছি আমরা, দেখো এল প্লাস বি এর মান 21, তাহলে 21 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এল আর বি, এল বি মানে কত, এল বি মানে হচ্ছে 108, তাহলে এল মাইনাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 21 এর স্কোয়ার কত হয়ে যায় 441, মাইনাস এটাকে গুণ করতে গেলে কত হয়, এটা তো গুণ হবে, তাহলে 4 8 32, 3 আর 2, 4 8 32, 3 আর 2 হয় থাকলো 3, 3 আর 4 8 32, 4 1 4, 432, আর এটা থেকে এটা বাদ দিলে কত হয় 9, তাহলে এল মাইনাস বি স্কোয়ার মানে এল মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে এই স্কোয়ারটা যদি উঠে যায় তাহলে কি হয়ে যাবে, এল মাইনাস বি ইজ ইকুয়াল টু স্কোয়ারটা উঠে এখানে রুট হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে শুধু 3, তাহলে অন্তরটা কত পেলাম 3, তাহলে অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অন্তর 4 সেমি এবং ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে পরিসীমা কত। তো অন্তর অর্থাৎ কি এল মাইনাস বি লেন্থ মাইনাস ব্রেথ ইজ ইকুয়াল টু 4, ঠিক আছে একটা কন্ডিশন, এবং ক্ষেত্রফল অর্থাৎ এল ইন্টু বি এটা কত বলে দিয়েছে 192, দুটো কন্ডিশন বলে দিয়েছে। পরিসীমা, পরিসীমা মানে কি জানি আমরা, যে 2 ইন্টু এল প্লাস বি ইজ ইকুয়াল টু কত, ঠিক আছে এটা আমাদের জানতে চেয়েছে পরিসীমা কত। তো এখানে যদি আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এল প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এই ফর্মুলা অ্যাপ্লাই করি এল মাইনাস বি স্কোয়ার প্লাস ফোর এল বি, অর্থাৎ আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বলছি তোমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু যেটা হয়ে যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, ঠিক আছে এটাও একটা ফর্মুলা। এখানে এল প্লাস বি এর মান আমরা বের করব কত, এল মাইনাস বি এর মান কত জানি আমরা 4, এর নেগেটিভে কেন নিয়ে আসলাম, যেহেতু এখানে আমাদের মানটা নেগেটিভে দেওয়া আছে তাই না, ওই জন্য নেগেটিভ অর্থাৎ মাইনাসের মান দেওয়া আছে, ওই জন্য এটা আমরা মাইনাসে আনার চেষ্টা করলাম। তাহলে এটা হচ্ছে 4 এর স্কোয়ার প্লাস 4, আর এল বি এর মান কত 192, 192, তাহলে 4 4 এর 16 প্লাস এটা গুণ করলে 4 2 এ 8, 4 9 36 এর 6 আর থাকলো 3, 4 1 4 3 এর 7, 768, তাহলে এই দুটাকে যোগ করলে কত হয় 8 আর 6 8 6 14 4 হাতে থাকলো 1, 6 7 আর 1 8 অর্থাৎ 784, আর এই যে স্কোয়ারটা দেখতে পাচ্ছ যে এল প্লাস বি তার হোল স্কোয়ার, এল প্লাস বি তার হোল স্কোয়ার, এল প্লাস বি তার হোল স্কোয়ার মান কত পেলাম 784। এবার যদি আমরা এল প্লাস বি এর মান বের করি, এল প্লাস বি এর মান বের করি, তাহলে স্কোয়ারটা উঠে যাবে, এখানে রুট লেগে যাবে, অর্থাৎ 784 রুট কত হয়ে যায়, রুট ওভার 784, 784 রুট কত হয়ে যায় 28, তাই না, তাহলে এল প্লাস বি কত পেলাম আমরা 28 পেলাম। জানতে কি চেয়েছে পরিসীমা, তাহলে এল প্লাস বি এর মান জাস্ট এখানে পুট করে দাও, তাহলে এখানে যদি পুট করো 2 ইন্টু এল প্লাস বি এর মান পেলাম 28, তাহলে 28 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে পেয়ে যাবো আমরা কি পরিসীমা, তাহলে 28 2 56, তাহলে 56 সেন্টিমিটার, পরিসীমা কত হয়ে যাবে 56 সেন্টিমিটার, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। তো আজকের মতো এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।